এনায়েতুল্লাহ আব্বাসী তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, বন্যা হওয়ার জন্য যেন ওনারা দোয়া করতে থাকে। ফাউন্ডেশন আছে, বন্যা হইলেই টাকা উঠায়, কিছু দেয় আর বাকিগুলা নিজেরা খায়। অথচ এক আসুন্না ফাউন্ডেশন যা কাজ করছে, বাংলাদেশের ইতিহাসে কোনো এনজিও এ পর্যন্ত এত কাজ করতে পারে নাই। খানকা বানিয়ে পীরগিরি করার, মুরিদদের হাদিয়া তোহফা খেয়ে পেট বড় করে গোপালবার হওয়া সহজ, কিন্তু জনতার কাতারে নেমে এসে মানবতার জন্য কাজ করা বড় কঠিন। বিশ্বনবী এবার হাদিসের শেষাংশে তার কলিজার টুকরো কন্যা ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে রাসূল ভালোবাসতেন কম না বেশি? কত বেশি? রাসূল বলতেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি ফাতেমারে কষ্ট দেয় তাইলে আমারও কষ্ট দিল, কেউ যদি ফাতেমারে ভালোবাসে তাইলে আমারও ভালোবাসলো। ওই ফাতেমাকে এবার রাসূল ডেকে বললেন, ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, ও নবীর কন্যা ফাতেমা শুনে নাও, সালিনি মা শিতি মিন মালি, দুনিয়াতে কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো জিনিস যদি দরকার হয় আমার কাছ থেকে চেয়ে নাও, সামর্থ্য থাকলে সেটা দিব। তবে লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু তোমার জন্য কোনো উপকারে আসতে পারবো না। তোমার বাবা নবী এই পরিচয় দিয়ে কবরের কাছ থেকে তুমি পার পাবা না। আমার ভাই একবার ভালো করে বোঝেন, নবীর কন্যা ফাতেমার ক্ষেত্রেই যদি নবীর এই কথা বলা হয়, তিনি যদি তার বাবার পরিচয় কবর থেকে রেহাই না পায়, তাইলে সেখানে আপনি আমি আমল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে রেহাই পাবো নাকি? যে চট্টগ্রামে বন্যা হলো না, দেখছেন, খবর আছে। আমরা দোয়া করি, আল্লাহ চট্টগ্রামের এই বন্যায় লক্ষ লক্ষ মানুষের যে ক্ষতি হয়েছে তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। এমন বন্যা আমাদের এখানে হইতে পারে না কোনো দিন। কি করবেন? কিচ্ছু করার নাই। আগের দিন ভালো বাড়ি ঘর, পরের দিন একতলা বাড়ি সব পানির নিচে চলে গেছে। আমরা গেলাম, 2-3 দিন ছিলাম চকরিয়া বাঁশখালীতে, কিছু কাজ করলাম। একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, জিজ্ঞেস করলাম এটা কি? বলে এটা কবরস্থান। মিনিমাম 1 তলা সমান পানি উঠে গেছে, কবরস্থান ডুবে গেছে, নতুন নতুন কবর ভেঙে গেছে, কত জায়গায় কবর ভেঙে লাশ বের হয়ে গেছে। যেই কবরটা 2 দিন আগে দিয়েছে, এত বিশাল পানির ঢেউ আসলে আর বন্যা হলে কবর কি থাকবে? কবর ভেঙে লাশ বের হয়ে গেছে, লাশ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এই বন্যার্তদের এখানে যত মানুষ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের কাছে কবুল করুক, বলি আমিন। রাষ্ট্রীয় যখন এমন কোনো বিপর্যয় হয়, কোনো একটি এলাকা যখন বন্যা কবলিত হয়ে যায়, একটি অঞ্চলে বন্যা হলে বাকি সমস্ত অঞ্চলের মানুষের তাদের সহযোগিতায় কাজ করার দরকার আছে না নাই? এখন আমাদের স্বভাব এমন হয়ে গেছে, কাজ তো করে না, বরং যারা কাজ করে তাদেরকে নিয়ে বিদ্রূপ করে, এমন মানুষ আছে না নাই? খুব খারাপ লাগে। সেদিন দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন যে ফাউন্ডেশনের নামে বন্যা হইলেই, বন্যা হওয়ার জন্য যেন ওনারা দোয়া করতে থাকে। ফাউন্ডেশন আছে, বন্যা হইলেই টাকা উঠায়, কিছু দেয় আর বাকিগুলা নিজেরা খায়। অথচ এক আসুন্না ফাউন্ডেশন যা কাজ করছে, বাংলাদেশের ইতিহাসে কোনো এনজিও এ পর্যন্ত এত কাজ করতে পারে নাই। বিশ্বাস করেন, শেখ আহমদুল্লাহ এবং আসুন্না ফাউন্ডেশন যত কাজ করছে, যদি তিনি একজন আলেম না হতেন তাহলে অনেক আগেই রাষ্ট্রীয়ভাবে তিনি 21 পদক পেয়ে যেতেন। যত কাজ উনি করছে, শুধু বন্যাকে কেন্দ্র করে না, আসুন্না ফাউন্ডেশনের অফিসে গিয়ে খবর নেবেন, সারা বছর তাদের কাজ চলছে। প্রতি বছর লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান তারা করে দিচ্ছে। কত কাজ করছে, অথচ আপনি কত বাজে একটা মন্তব্য করলেন। আসলে খানকা বানিয়ে পীরগিরি করার, মুরিদদের হাদিয়া তোহফা খেয়ে পেট বড় করে গোপালবার হওয়া সহজ, কিন্তু জনতার কাতারে নেমে এসে মানবতার জন্য কাজ করা বড় কঠিন। কাজ তো করতে পারেনি না, উল্টা আরো বিরূপ মন্তব্য করেন। আল্লাহ হেদায়েত দান করুক। আমার ভাই, কবর এমন এক জায়গা,
ইমাম চিনে না, খতিব চিনে না, বক্তা চিনে না, মুসল্লি চিনে না, পীর চিনে না, হুজুর চিনে না, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ কবরও চিনে না। কবর শুধু দেখবে আমল নামা ঠিক আছে কিনা। আমল যদি ঠিক থাকে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি খারাপ হয় তাহলে কবরও খারাপ হয়ে যাবে।